বিবেচনাধীন ভোটারদের তালিকায় ছিল 60,06,675 জনের নাম। তার মধ্যে থেকে 27,16,393 জনের নাম বাদ পড়েছে। সব মিলিয়ে প্রায় 91 লাখ নাম বাদ পড়ল গোটা এসআইআর প্রক্রিয়ায়। এদিকে ভোটার তালিকা ফ্রিজ করা হয়েছে। 6 এপ্রিল রাতেই শেষ সাপ্লিমেন্টারি ভোটার তালিকাটি প্রকাশ করে নির্বাচন কমিশন। এসআইআর এ বিবেচনাধীন ভোটারদের তালিকা থেকে সব থেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলা থেকে। সেই জেলায় মোট 11,01,145 জনের নাম বিবেচনাধীন ছিল। সেখান থেকে সাপ্লিমেন্টারি তালিকায় বাদ পড়েছে 4,55,137 জনের নাম। আর এরপরই তালিকায় আছে উত্তর 24 পরগনা। বিবেচনাধীন ভোটারদের তালিকায় এই জেলা থেকে নাম ছিল 5,91,252 জনের নাম। সেখান থেকে বাদ পড়েছে 3,25,666 জনের নাম। এছাড়া 2 লক্ষের বেশি নাম বাদ গিয়েছে পূর্ব বর্ধমান, দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও মালদায়। পূর্ব বর্ধমানে 3,65,000 নাম বিবেচনাধীন ছিল। সেখান থেকে বাদ পড়েছে 2,09,805 জনের নাম। দক্ষিণ 24 পরগনায় 5,22,000 মধ্যে থেকে বাদ পড়েছে 2,22,929 জনের নাম। নদিয়ায় 2,67,000 মধ্যে থেকে বাদ পড়েছে 2,08,626 জনের নাম এবং মালদায় 8,21,000 মধ্যে বাদ পড়েছে 2,39,375 জনের নাম। এছাড়া কোচবিহারে বাদ পড়েছে 1,20,725 জনের নাম। জলপাইগুড়িতে 35,356, দার্জিলিংয়ে 44,230, উত্তর দিনাজপুরে 1,76,972, দক্ষিণ দিনাজপুরে 76,768, কলকাতা দক্ষিণে 28,468, কলকাতা উত্তরে 39,164, হাওড়ায় 1,32,151, হুগলিতে 1,20,813, পূর্ব মেদিনীপুরে 19,572, পশ্চিম মেদিনীপুরে 52,277, পুরুলিয়ায় 5,942, বাঁকুড়ায় 6,533, বীরভূমে 82,059, আলিপুরদুয়ারে 36,078, কালিম্পংয়ে 2,407, ঝাড়গ্রামে 1,240 এবং পশ্চিম মেদিনীপুরে 74,100 জনের নাম বাদ গিয়েছে সাপ্লিমেন্টারি লিস্টে। এরপর যদি ট্রাইব্যুনালের নির্দেশে কারোর নাম তালিকায় সংযুক্ত হয় তাহলেও প্রথম দফা নির্বাচনে সেসব ভোটাররা ভোট দিতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।